আমি এই ওভার থিঙ্কারের পাশাপাশি একজন ইন্ট্রোভার্টও। আমি এতই ইন্ট্রোভার্ট যে হাজতের সংসারদের সন্ত্রাসীদের সাথে আমার প্রচুর মিল আছে। সন্ত্রাসীরা যেরকম ভয় তাদের মুখ খুলে না, সেরকম আমিও পরীক্ষায় মৌখিক কথা বলার সময় লজ্জায় মুখ খুলি না। তো সেদিন আমার আম্মু আমার কাছ থেকে আমার মোবাইলটা ছিল। আমি ওভার থিঙ্কিং করে আমার মোবাইলে যা আছে সব ডিলিট করে দিলাম। আমার মোবাইলে এখন কিচ্ছু নাই, পুরা খালি। আমার মাকে তারপর দিলাম যে নাও। আমার মা শুধু ঘড়ির টাইমটা দেখে আমাকে ফেরত দিয়ে দিল। একজন ওভার থিঙ্কারের যদি কোনো থিম সং থাকে তাহলে সেটা কি হতে পারে? চিন্তা তাক চিতা চিতা চিন্তা তাক তা। তো সেদিন আমি ট্রেনে করে একটা জায়গায় যাচ্ছিলাম। একটা ছেলে আমাকে 2 বার জিজ্ঞেস করলো যে আপু কয়টা বাজে? আমি চুপ করেছিলাম। তৃতীয়বার যখন জিজ্ঞেস করলো তখন আমি বললাম যে শুনেন, এখন যদি আমি আপনাকে টাইমটা বলি, আপনি বলবেন যে ঘড়িটা কোন ব্র্যান্ডের, দেন বলবেন যে ঘড়ি থেকে আমি দেখতে অনেক সুন্দর, তারপর বলবেন যে আমার বাবা কি করে, আমি তো বলবো আমার বাবার গুলশানে বড় একটা বাড়ি আছে, অনেক কোটিপতি। তারপর আপনার বাবা মা আমার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে। এখন আমিন ভাই আপনিই বলেন, যেই ছেলের একটা ঘড়ি কেনার সামর্থ্য নাই, আমার কি তাকে বিয়ে করা উচিত? না।